খেয়াল রাখতে পারিস না? আরে এত বড় পরিবারের বৌমা তুমি, একটু দেখে শুনে তো চলতে পারো। আরে ছাড়ো বড় বউ, এত আহা উহু করার কোনো প্রয়োজন নেই, তেমন কিছু হয়নি ওর। চলো সবাই নিজেদের কাজে যাও। কমলা ওঠো, বলছি শুনতে পাচ্ছ না? যাও নিজের আসছি, ঘরে। খেয়াল রাখিস নিজের। তুমিও চলো। আরে চলো। আর তুমি এখানে কি করছো? ওই ও ফো ছাড়ো, যাও। এই আয়ুষ্মান, তুইও একটু বিশ্রাম নে। হ্যাঁ পিসি, আমি এটা ঠিক করেই যাচ্ছি। কেন এসেছো এখানে? বদলা নিতে এসেছি আমি। এই ইনজেকশনটা এখানে? ও আবার আয়ুষ্মান আর গয়নাকে কিছু করলো না তো? আজ বাড়িতে যা কিছু ঘটেছে সবকিছু তোমার জন্য। তুমি কি আয়ুষ্মান আর গয়নার কোনো ক্ষতি করার চেষ্টা করেছো? বলো। আরে কেন এসেছো এখানে? প্রতিশোধ নিতে? কিসের প্রতিশোধ? কিসের প্রতিশোধ নিতে চাও তুমি? বলো বলো। নেকড়ের বিষয়ে আমাকে সবটা পড়তে হবে, সব জানতে হবে, তাহলে সমস্যার সমাধান বেরোবে। এখানে তো কোনো বইতে কিচ্ছু লেখা নেই দেখছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি নেকড়ে। আমার এত বছরের পড়াশোনা, এত বছরের এক্সপিরিয়েন্স সব মিথ্যে হয়ে গেছে। কোনোদিন এমন কোনো কেসই আসেনি আমার কাছে। কিন্তু আমার সঙ্গে যদি এটা হয়ে থাকে, কোথাও না কোথাও কিছু না কিছু লেখা আছে এর বিষয়। এর পিছনে কোনো না কোনো কারণ আছে, কোনো না কোনো বিজ্ঞান আছে অবশ্যই। আমাকে খুঁজতেই হবে। আয়ুষ্মান, আয়ুষ্মান প্লিজ শান্ত হও তুমি। তোমায় ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এত হড়বড় করলে কোনো সলিউশন পাবে না। প্লিজ শান্ত হও আরে তুমি। কি করে শান্ত হয়ে যাবো আমি? তুমি জানো আমার মনের মধ্যে কত বড় ঝড় চলছে, কি হচ্ছে আমার সঙ্গে। আজ আমি রাগের মাথায় গয়নাকে আঘাত করেছি, ওকে আক্রমণ করেছি, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আর তুমি বলছো যে আমি শান্ত হয়ে যাব। তুমি জানো ওর মনের অবস্থা কি হচ্ছে, কি ভাবছে ও, কি রকম অনুভব হচ্ছে ওর। আয়ুষ্মান, আমরা যেই মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসি সে যদি কষ্টে থাকে তাহলে কিরকম ফিল হয় আমি সেটা জানি। সেই জন্য প্লিজ তুমি এটা বলো না যে আমি কিছু বুঝতে পারছি না। আমি সব বুঝতে পারছি, সেই জন্যই তো কাউকে জানাইনি যে তোমার সঙ্গে কি হয়েছে। দেখো আমি শুধু চাই যে আমরা একসাথে মিলে কোনো সলিউশন যেন খুঁজে পাই। আর তুমি চিন্তা করো না, কিছু না কিছু সলিউশন আমরা সব পেয়ে যাবো। সব কবে ঠিক হব আমি, তুমি জানো? জানো না তো। আজকে আমি ভেবেছিলাম যে গয়নাকে সত্যিটা বলে দেবো, সব সত্যিটা বলে দেবো ওকে। বলতে যাচ্ছিলামও, কিন্তু সাহস করে উঠতে পারলাম না। বলতে পারবে না তুমি আয়ুষ্মান। আমি তোমাকে নিজের জালে ফাঁসিয়ে গয়নার কাছ থেকে চিরকালের মতো দূরে সরিয়ে দেব। ডাক্তারবাবু, ডাক্তারবাবু দাঁড়ান, আমার কথাটা।
ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো? আপনাকে আলিয়া কিছু করেনি তো? আরে তুমি বারবার কেন ওর পিছনে পড়ে থাকো? কি করবে ও? ও তো বলেছে যে দরজাটা খুলে যাওয়া মাত্রই ও চলে যাবে। তুমি ওর উপর সন্দেহ করাটা বন্ধ করো। ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো? আরে আমি বললাম তো আমি ঠিক আছি, সরে যাও আমার কাছ থেকে। আরে আরে কি ভাবছিস তুই? ক্ষমা করবেন মা। কি হয়েছে? কিছু নিয়ে চিন্তা করছিস নাকি? মা, আপনি কি কালো জাদু টোটকার ব্যাপারে বিশ্বাস করেন? এসব কেন জিজ্ঞেস করছিস তুই? কিছু হয়েছে নাকি? কেউ এরকম কিছু করেছে নাকি? কালো জাদু টোটকা? মা, আমি না আলিয়াকে দেখেছিলাম এমন কিছু করতে। কি? কোথায় আর কবে দেখলি তুই ওকে এসব করতে? আলিয়া, আলিয়া তুমি এত নিচে নেমে গেছো যে আমার আর ডাক্তারবাবুর ওপর কালো জাদু করছো? গয়না তুই বাড়িতে আর অন্য কাউকে কিছু বলিসনি কেন? কমলা মা, আপনি তো জানেন আমি যখন নেকড়ের ব্যাপারে বলেছিলাম তখন সবাই কত কথা শোনালো। তারপর যদি এই কালো জাদু টোটকার ব্যাপারে আমি বলতাম, পিসমা তো আমাকে বাড়ির বাইরে উল্টো ঝুলিয়ে রাখতেন। কিন্তু মা, আমার প্রশ্ন তো এটাই যে কেউ কি ভিডিও দেখে কখনো কালো জাদু টোটকা করতে পারে? না দেখ, আমার তো মনে হয় না যে ভিডিও দেখে এরকম কোনো জাদু টোনা হতে পারে। কিন্তু তুই এসব জিজ্ঞেস করছিস কেন? খারাপ কিছু ঘটেছে? না না কমলা মা, মনে হয় আমি একটু বেশি ভাবছি। আমি আমি কোনোদিন ঠিক হব না। আমি সব বইতে খুঁজে দেখেছি কিন্তু কোথাও কিচ্ছু লেখা নেই এই বিষয়। আর আমি যদি বাড়িতে থাকি তবে হয়তো সবার ক্ষতি করে ফেলবো আমি। আচ্ছা আমি গয়নার কোনো ক্ষতি করে ফেলবো না তো? আমাকে সবার থেকে দূরে যেতে হবে। আমাকে সবার থেকে দূরে যেতে হবে। আয়ুষ্মান, আমি এখানে থাকতে পারবো না। রিল্যাক্স, এরকম কিচ্ছু হবে না। আমি এমন কিচ্ছু হতে দেবো না। বিশ্বাস করো আমায়, আমার উপর ভরসা করো। কেউ কিচ্ছু জানতে পারবে না আর এমন কিচ্ছু হবে না। আই প্রমিস। আমার একদম ভালো লাগছে না গয়নাকে এভাবে মিথ্যে কথা বলতে হচ্ছে আমায়। আর আমি অত্যন্ত অসহায়। আয়ুষ্মান, আয়ুষ্মান, তোমার কিচ্ছু হবে না। তুমি একদম ঠিক আছো। আমার কথা শোনো, আমি তোমার বন্ধু হই তো। আমি তোমায় কথা দিচ্ছি যে আমি তোমার আর গয়নার দুজনের কিচ্ছু হতে দেব না। প্লিজ। তোমার খারাপ লাগছে আয়ুষ্মান, কিন্তু আমার তোমাকে গয়নার থেকে দূরে রাখতে ভীষণ মজা লাগছে। কারণ তুমি আমার ছেলে আর আমারই থাকবে। আর ওই গয়নাকে তো তোমার জীবন থেকে যেতেই হবে। আয়ুষ্মান! আলিয়া, তুমি আমার স্বামীর সঙ্গে কি করছো? আর হাত কেন ধরেছো তুমি ওনার? গয়না গয়না আমরা শুধু কথা বলছিলাম, এমন কোনো ব্যাপার না। তোরা দুজন কথা বলছিলি আর একে অপরের হাত ধরে? কি এসব? আচ্ছা এতটুকু কথাকে এত টেনে লম্বা করছো কেন? আলে আমার ছোটবেলার বন্ধু, আমি ওর সঙ্গে কথা বলতে পারি না? গয়না, আমি জানি আমি যা করেছি তারপর তোমার আমাকে বিশ্বাস করাটা সত্যিই কঠিন। কিন্তু প্লিজ আমাকে বিশ্বাস করো, এখন আয়ুষ্মানকে নিয়ে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। এই বাজে কথা বন্ধ করো আলিয়া। তোমার এই মিষ্টি কথার পিছনে যে খারাপ উদ্দেশ্য লুকিয়ে আছে না, সেটা আমার চোখ এড়াতে পারবে না। তাই নিজের এই মিথ্যে নাটক আমার সামনে করা বন্ধ করে দাও। আর তোমার মনে যা কিছু চলছে সেটা আমি তোমার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি। গয়না, আমি কোনো নাটক করছি না। আমি যা ভুল করেছি তার জন্য আমি পস্তাচ্ছি আর আমি নিজের ভুল শোধরাতে চাই। প্লিজ
প্লিজ আমাকে একটু বিশ্বাস করো আর তোমার দিকে বাড়ানো আমার বন্ধুত্বের হাতটাকে গ্রহণ করো। দরকার নেই আমার তোমার বন্ধুত্ব। এই মেয়ে, কেন আলিয়ার সাথে বন্ধুত্ব করতে তোমার অসুবিধাটা কোথায়? আমিও একটু শুনি। প্রথমত, আয়ুষ্মানকে জোর করে বিয়ে করে তুমি আলিয়ার থেকে ওকে কেড়ে নিয়েছো। তা সত্ত্বেও আলিয়া নিজে ক্ষমা চেয়ে তোমার বন্ধুত্ব চাইছে, আর তুমি না করে দিচ্ছ। তোমার প্রবলেমটা কি আলিয়াকে বিশ্বাস করতে? আরে কি করে বিশ্বাস করবে যখন আলিয়া আমাদেরই বাড়িতে গয়না আর আয়ুষ্মানের ওপর কালো জাদু টোনা করছে? কি? নোংরা তুকতাক? মা, এসব কি বলছো তুমি? কমলা মা, তোর ভয় পাওয়ার কোনো দরকার নেই। বল সবাইকে যে কিভাবে আলিয়া ভুলভাল জাদু টোনার ভিডিও দেখে তোর আর আয়ুষ্মানের ছবি পোড়াচ্ছিল। গয়না, এইসব কি সত্যি? হ্যাঁ ডাক্তারবাবু, এই সব কিছু সত্যি। ও করছিল এই সব কিছু, কিন্তু আমি এখন জানি যে ও আপনাদের সামনে সত্যি স্বীকার করবে না, তাই না আলিয়া? বলো। না, আমি স্বীকার করছি, আমি সত্যিই টুকটাক করছিলাম। কি? আলিয়া, এইসব কি বলছো তুমি? আয়ুষ্মান, আমি জানি এটা শুনে সত্যিই তোমার কেমন লাগছে, আর আমি যা কিছু করেছি তার জন্য আমি সত্যিই লজ্জিত। আসলে তোমার আর গয়নার বিয়ে হয়ে গেল, আমার মাথাটাও খারাপ হয়ে গেল। তারপরে বাড়িটাও বন্ধ হয়ে গেল আর আমার মাথাটাও কাজ করছিল না, তাই খ্যাপামি করে এই সমস্ত করে ফেলেছি। কিন্তু তার জন্য আমি সত্যি খুব লজ্জিত, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু খুব তাড়াতাড়ি আমি বুঝতে পেরেছিলাম যে যা কিছু আমি করেছি তা ভুল করেছি, আমার করাটা উচিত হয়নি। এই সব কিছুই তোমার নাটক আলিয়া, আর তুমি যাই করে নাও, আমি জানি যে তুমি তোমার কৃতকর্মের জন্য একটু লজ্জিত নাও। সবকিছুই তুমি জেনে শুনে আর ভেবে চিন্তে করেছো। না গয়না, আমার সমস্ত ভুলের জন্য আমার অনুতাপ হচ্ছে। সেই জন্য আমি বুঝতে পেরেছি আয়ুষ্মান শুধুমাত্র তোমাকেই ভালোবাসে। ও তো শুধু আমার বন্ধু, তাই ওকে আমি তোমার কাছ থেকে আর কেড়ে নিতে চাই না। আর প্লিজ আমার উপর একটু ভরসা করো আর আমার বন্ধুত্ব গ্রহণ করো, প্লিজ। গয়না, এত ভেবো না। আলিয়া নিজের ভুল স্বীকার করছে। আর কি চাই? হ্যাঁ বলে দাও। কেউ যদি খারাপটা ছেড়ে ভালোর দিকে ফিরতে চায় তাহলে তাকে সাহায্য করতে হয়। আর ওর মনের মধ্যে যদি পাপ থাকতো তাহলে ও কোনোদিন মানতো না যে ওই সব করেছে। গয়না, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ও এরপর আর কখনো এমন করবে না। ও আপনার এই বিশ্বাস খুব তাড়াতাড়ি ভাঙবে ডাক্তারবাবু, কারণ ও এর আগেও সরল সেজে নিজের ভুল স্বীকার করে নিয়েছিল, কিন্তু তারপরে আবারও এমন কিছু করেছে যার জন্য আমাদের ওপর বিপদ এসেছিল। ও বারবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমাদের একে অপরের থেকে দূরে করতে চেয়েছে। আর এখন যে এই মিষ্টি মিষ্টি কথা বলছে তার মানে এই নয় যে ও সত্যি বলছে।
ও শুধু আপনাদের সবাইকে নিজের কথার জালে ফাঁসানোর চেষ্টা করছে। এরপর দেখবেন আপনারা, যখনই ও সুযোগ পাবে সবার চোখের আড়ালে আমার ক্ষতি করতে চাইবে। আমি জানি এই যে এখন আমার সামনে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে, এর পিছনে নিশ্চয়ই ওর কোনো না কোনো খারাপ উদ্দেশ্য আছে। আলিয়া, সত্যি করে বলো তো, গয়নার দিকে যে তুমি বন্ধুত্বের হাত বাড়াচ্ছ, এটা তোমার নতুন কোনো ষড়যন্ত্র নয় তো আমাদের মাঝখানে আসার? উত্তর দাও আলিয়া, তোমার উপর বিশ্বাস করে কি আমি ভুল করছি? যদি আমি তোমায় হ্যাঁ বলি তাহলে তুমি আমায় বিশ্বাস করবে? তাই আমার কথা দিয়েই তোমার বিশ্বাস অর্জন করতে হবে। কারণ আপনাদের জায়গায় যদি আমি থাকতাম আমিও এইভাবেই ভাবতাম। আর আমি জানি আমি আগে তোমাদের দুজনের জন্য অনেক সমস্যা সৃষ্টি করেছি, অনেক ঝামেলা করেছি। প্লিজ আমাকে আপনারা ক্ষমা করে দিন। আর আপনারা যদি ক্ষমা না করতে পারেন তাহলে শুধু একটা সুযোগ দিন আমায় আমার ভালো মানুষই প্রমাণ করার জন্য। ভুলের আর পাপের মধ্যে পার্থক্য আছে ডাক্তারবাবু। আর আমি না তোমার মতো মিথ্যেবাদী মানুষ আজ অবধি আমার জীবনে কখনো দেখিনি। ও যতই বলুক না কেন, আমি খুব ভালো করে জানি যে ও নাটক করছে। আলিয়া, কারোর কাছে তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই। কারণ কেউ করুক না করুক আমি তোমাকে বিশ্বাস করি। আর নিজের সম্পর্ককে রক্ষা করার চেষ্টা করা কোনো অন্যায় নয়। না আঙ্কেল, আমারও তো বোঝা উচিত, তাই না? আর যা আমি আগে বুঝতে পারিনি সেটা আমি আজ বুঝতে পেরেছি। আর আমি মন থেকে আয়ুষ্মান আর গয়না দুজনের জন্যই খুব খুশি। আর একটা সুযোগই তো চাইছে। ওকে আকাশের চাঁদ চেয়েছে। গয়না, আমার মনে হয় আলিয়াকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু ডাক্তারবাবু, গয়না, আমি জানি তুমি আলিয়াকে বিশ্বাস করো না, কিন্তু একটা মানুষকে যদি আমরা ভুল শোধরানোর জায়গা না দিই, ততক্ষণ কি করে বুঝতে পারবো যে সে বদলেছে কি না? গয়না, তুমিই তো বলো যে ভুল করে তার থেকে যে ভুল ক্ষমা করে সে বড় হয়। তুমি ক্ষমা করে দাও ওকে। আয়ুষ্মান, থ্যাংক ইউ সো মাচ বিশ্বাস করার জন্য। আলিয়া, অনেক কষ্টে তোমার উপর বিশ্বাস করছি। এইবার যদি তুমি বিশ্বাস ভাঙো তাহলে জীবনে আর কোনোদিন তোমায় বিশ্বাস করব না। না না, আমি কথা দিচ্ছি সত্যি এমনটা আর হবে না। হয়ে গেছে, তোদের যা কথা বলার হয়ে গেছে, তোদের মধ্যে যা সমস্যা ছিল সব মিটে গেছে। তাহলে চল, তোরা দুজনে, তোকে বলছি আয়ুষ্মান আর গয়না, বাইরের দেওয়ালটা ভাঙো। এই কাজটা যেন আজকের মধ্যে হয়ে যায়, বুঝেছ? চলো বড় বউ। দেখলে গয়না, আমার প্রথম স্টেপটা আমি কি সহজে পার করলাম। এবার দেখো কেমন করে তোমায় বাড়ি থেকে বের করি। ডাক্তারবাবু যতই তোমার কথা বিশ্বাস করুক আলিয়া, কিন্তু আমি তোমাকে কখনোই ওনার কাছাকাছি যেতে দেব না। আর তার জন্য আমি আজ যে কোনো উপায় বাড়ির দরজা ভাঙাবো, যাতে তুমি বেরিয়ে যেতে পারো বাড়ি থেকে। হ্যাঁ মা, ওই আলিয়াকে তো বিশ্বাস করাই যায় না, কিন্তু আমি এইসব কিছু ডাক্তারবাবুকেও তো বলতে পারছি না। মা, এখন আমাকে যে কোনোভাবে জানতেই হবে যে আলিয়া এই নাটকটা কেন করছে, যাতে ওর মিথ্যেটা ফাঁস করে আমি ডাক্তারবাবুর থেকে দূরে করতে পারি। এই গয়না কাকে ধরার আর ধরিয়ে দেওয়ার কথা বলছে? ও আবার জোর করে বিয়ে দেওয়ার কথা বলছে না তো? ভালো করে শুনতে হবে। হ্যাঁ মা, সবই বুঝতে পারছি আমি, কিন্তু হ্যাঁ মা, কিন্তু ধরতে তো হবে, বলো।
মা দেখো, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমি যেটা বলছি সেটাও তুমি বোঝো। জেঠি, বাবা তুই তুমি এখানে কি করছো? আমি এই 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 দেওয়ালটা দেখছিস? এই দেওয়ালের রংটা কেমন নষ্ট হয়ে গেছে। আমি সেটাই ভাবছিলাম, যখনই দরজা খোলা হবে না, সবার প্রথমে সমস্ত বাড়ির রং করাতে হবে। আমি পেন্টারকে ফোন করি। ফোনটা না আমার ঘরেই আছে, আমি ঘরে গিয়ে পেন্টারকে ফোন করি। ঠিক আছে, আসছি। হ্যাঁ মা, আমি নিজের খেয়াল রাখবো, তুমি চিন্তা করো না মা। আচ্ছা মা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। গয়না, আমি তোমার জন্য কিছু এনেছি। কি? আর এগুলো আসল নয়, পেপারের। এগুলো আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। আজ যা কিছু হয়েছে তার জন্য ক্ষমা চাইছি তোমার কাছে।